আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ভালোবাসা.com। গল্পটি তাহলে শুরু করি। গঙ্গার ধারে সুন্দর বৃদ্ধাশ্রম, নাম ছুটি। বিশাল দোতলা বাগান বাড়ি নিয়ে তৈরি হয়েছে এই আশ্রম, শুধুমাত্র বৃদ্ধাদের জন্য। রঞ্জাবতী এই আশ্রম তৈরি করেছে তার নিজেরই বাড়িতে। বাবা মায়ের একমাত্র সন্তান সে। ওনারা চলে যাওয়ার পর একা এত বড় বাড়ি নিয়ে কি করবে ভেবে পাচ্ছিল না। সেই সময়ই এক বন্ধু আইডিয়া দিল এই আশ্রম করার। নাম দেওয়া হলো ছুটি। সংসার জীবনের সমস্ত দায়িত্ব পালনের পর সবার কিছুদিনের জন্য ছুটির প্রয়োজন হয়। সেই রকম ছুটিতে এসে বাকি জীবনটা সুন্দরভাবে কাটানো। জীবনে অনেক কিছু শখ থাকে যা সংসারের মধ্যে থেকে এতদিন পূরণ হয়নি। রঞ্জাবতী সব সময় সেই চেষ্টাই করেন এখানকার মহিলাদের সেই সব না পাওয়া যেন পূরণ হয়। বাড়ির মধ্যেই বিশাল বাগান, তার ধার ঘেঁষে কল্লোলিনী গঙ্গা বয়ে যাচ্ছে। বাগানের সামনে সে আমলে তৈরি করা হয়েছিল বসবার সিট। কী যে ভালো লাগে বাগানে বসে বসে নদী দেখতে, তা এখানে যারা থাকেন তাঁরাই অনুভব করেন। এই আশ্রমে আছেন রমলাদি, গান করেন খুব ভালো। তিনি সকলকে গান শেখান, কেউ কবিতা পাঠ, কেউ লেখেন ভালো। নানা রকমের অনুষ্ঠান হয় এখানে। জন্মদিন পালিত হয় সকলের, বছরে একবার বেড়াতে যাওয়া, তাছাড়া ছোটোখাটো ট্যুর তো আছেই। সব মিলিয়ে সবার অবসর জীবন ভালো কাটছে এই ছুটিতে এসে। শেষ বয়সী সংসারের বদ্ধতা, নিত্য নৈমিত্তিক অশান্তি থেকে এখানে এসে খোলা আকাশের নিচে এই নদীর ধারে সবুজ গাছপালা ঘেরা নির্জন নিস্তব্ধ প্রকৃতির মাঝে তারা শেষ জীবনটাকে সুন্দরভাবে নিজের মতো করে উপভোগ করছেন। অনেক রাত হয়েছে। রঞ্জাবতী তার ঘরের লাগোয়া দোতলা বারান্দায় ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। আজ চাঁদ উঠেছে আকাশে, নদীর জলে পড়েছে চাঁদের আলো। অপূর্ব সে দৃশ্য। জলের ছলাৎ ছলাৎ আওয়াজ নিস্তব্ধতা ভঙ্গ করেছে। অনেক অনেক বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে আজ। তার 10 বছরের জন্মদিন। অনেক লোক নিমন্ত্রিত ছিল। বাবার বন্ধু, আত্মীয় স্বজন কেউ বাদ ছিল না। মা বাবার একমাত্র সন্তান। দাদু নাম রেখেছিলেন রঞ্জাবতী। অনেক বছর পর বাড়িতে সন্তানের আগমন তার মাধ্যমে। এক পিসি, তিনি থাকতেন ঢাকায়। তাঁরও আসা যাওয়া কম ছিল বড় সংসার সামলে। সেই জন্মদিনে আলাপ হয়েছিল আকাশ নীলের আর বৃষ্টির সঙ্গে। রঞ্জাবতীর বাবার বন্ধু সুপ্রতীক কাকুর ছেলে মেয়ে ওরা। থাকে উত্তর কলকাতায়। বাবার মতো উনিও অ্যাডভোকেট। এরপর মাঝে মধ্যে নানা রকম অনুষ্ঠানে দেখা হতো আকাশ আর বৃষ্টির সঙ্গে। বৃষ্টি সমবয়সী, খুব বন্ধুত্ব হয়ে গেল তাদের মধ্যে। একবার রঞ্জাবতী বাবা মায়ের সঙ্গে পুজোর সময় ওদের বাড়িতে গিয়ে থেকেছিল 2 দিন। আকাশদের বাড়িতে পুজো হয় সেই উপলক্ষে। তখন ক্লাস 8 হবে। পুজোর আনন্দ, অষ্টমীর অঞ্জলি, ধূপ ধুনোর গন্ধ, ঠাকুরমশাইয়ের জোরে জোরে মন্ত্রপাঠ, এসব কিছুর মধ্যে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তার দৃষ্টি বারবার চলে যাচ্ছিল আকাশের দিকে। কি জানি কি হয়েছে, বুঝে উঠতে পারেনি সে। তারপর নবমীর রাতে যখন বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠল, তখন এক খারাপ লাগায় মন ভরে গেল। এভাবে আস্তে আস্তে বড় হওয়ার সঙ্গে সঙ্গে কখন যে দুজনের মধ্যে গভীর ভালোবাসা হয়ে গিয়েছিল আজ আর মনে পড়ে না। আকাশ ডাক্তারি পড়তে গেল মেডিকেল কলেজে। এত ব্যস্ত হয়ে পড়ল যে দেখাই হতো না। আর তার 2 বছর পর সে ভর্তি হলো বেথুন কলেজে। তবে মাঝে মধ্যে তারা দেখা করেছে নানা জায়গায়। নিউ মার্কেট নিয়ে গেছে গাড়ি চালিয়ে, বৃষ্টি আর তাকে নিয়ে। কখনো কলেজ স্ট্রিটে নিয়ে গিয়ে এক গাদা গল্পের বই কিনে দিয়েছে। আবার অনেক দিন দেখা না হওয়ার পর হঠাৎ করে রঞ্জাবতীদের বাড়িতে এসে চমকে দিয়েছে। এত ভালোবাসা পেয়ে মাঝে মাঝে অবাক লাগতো তার। 2 বাড়ির সকলে ভীষণ খুশি। তারাও হয়তো মনে মনে তাই চাইতেন। ডাক্তারি পাশ করার পর অন্যান্য বন্ধুদের মতো বিদেশ যাওয়ার পরিকল্পনা করল আকাশ। 2 বাড়ি থেকে ঠিক করা হলো
তাহলে বিয়ে করেই একসঙ্গে দুজনে চলে যাবে বাইরে। রঞ্জাবতীর তাই ইচ্ছে, কিন্তু আকাশের মত ছিল না। সে জানায় পড়াশোনা কমপ্লিট করে তারপর দেশে ফিরে বিয়ে করবে। কিছুতেই তার বাবা মা রাজি করাতে পারলেন না। রঞ্জাবতীর সঙ্গে দেখা করতে এসেছিল যাওয়ার আগে। এই বারান্দায় দাঁড়িয়ে কত কথা হয়েছিল। পরম মমতায় তার চোখের জল মুছিয়ে দিয়েছিল, আর কথা দিয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবে আকাশ। কত বছর হয়ে গেল, আজ সব কিছু ঝাপসা। নদী আপন খেয়ালে বয়ে যাচ্ছে। প্রথম প্রথম চিঠি আসতো নিয়মিত, আস্তে আস্তে তাও বন্ধ হয়ে গেল। তারপর ও দেশের মেয়েকে বিয়ে করে ওখানেই সেটেলড হয়ে গেল আকাশ। কথা রাখেনি, আর ফিরে আসেনি, কারণ তার বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ করে দিয়েছিলেন ওর বাবা মা। বৃষ্টি এখনও যোগাযোগ রেখে চলে তার পরম প্রিয় বন্ধু রঞ্জার সঙ্গে। এদিকে অনেক চেষ্টা করেও বিয়ে দিতে পারেননি বাবা মা রঞ্জাকে। শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। অবসরের পর গড়ে তুলেছেন এই আশ্রমকে। ক্ষমা করে দিয়েছেন তিনি মনে মনে আকাশকে। কিন্তু এতদিন পরেও এত কথা মনে পড়ে গেল, এটা বড় আশ্চর্যের ব্যাপার। তবে কি ভালোবাসা অবচেতন মনের মধ্যে থেকে যায়? আপাত দৃষ্টিতে হারিয়ে গেছে মনে করলেও হারিয়ে যায় না ভালোবাসা। চারিদিকে পাখির কিচিরমিচির, পূর্ব আকাশ আলো করে সূর্যোদয় হচ্ছে। বহমান গঙ্গা, ঠান্ডা বাতাস বইছে। এই সব কিছুর মাঝে রঞ্জাবতী মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। আজকে গল্প এখানেই সমাপ্ত। কলমে রাজশ্রী দে, পাঠে জয়তী। ধন্যবাদ।